गुड मॉर्निंग एवरीवन, वेलकम टू आवर चैनल एंड वेलकम टू आवर ब्रैंड न्यू ब्लग। तो आज के हलो सानडे, आज सेरकम कोनो काज नहीं, जामा कापड़ धोয়ার ছিল সেটা মা নিজে ধুয়ে দিয়েছে। আমি এখন কি আমি সকালবেলা উঠে গেছি, উঠে মায়েদের সাথে বসে আড্ডা দিয়ে চাটা খেয়ে দিয়ে তারপরে গেছিলাম মেজমা ছোটো মার সাথে গল্প করতে। কারণ কি হয়, সারা সপ্তাহ আমি বাড়িতে থাকি না, তো মেজমা ছোটো মার সাথে গল্প টল্প করা হয় না। তো আমি ছোটোবেলা থেকে মেজমা ছোটো মার সাথে চটিয়ে গল্প করতাম, সব রকম গল্প হতো আমাদের, প্রচণ্ড পরিমাণে পিএমপিসি একে ওকে নিয়ে আমরা করতাম। তো সেগুলো করছিলাম বসে এতক্ষণ ধরে। তা এই এখন ওপরে আসলাম, ওপরে এসে এখন বিছানাটা তুলতে হবে, বিছানা তুলে তারপরে স্নান করে পুজো দিয়ে তারপর একটু বেরোবো। আর আজকে কাকিমা নিমন্ত্রণ করেছে অনিমেষের মা, তো ওদের বাড়িতে যাব, খাওয়া দাওয়া আছে। তো এখান থেকে টিফিন করে আর স্নান টান করে ঘরটা গুছিয়ে পুজো দিয়ে তারপর যাব ওদের বাড়িতে। আর আজকে সপ্তাহটা প্রচণ্ড পরিমাণে হেক্টিক যাচ্ছে, কারণ আমার লাস্ট অফিস হলো শুক্রবার না বৃহস্পতিবার অবধি, কারণ তারপর থেকে আমার পরীক্ষা শুরু হচ্ছে বলে আমি অফিসটা অফ করছি মানে কি ছুটিতে যাচ্ছি, আবার 10 তারিখের পরে অফিস জয়েন করব। তো এই সামনের সপ্তাহটা মানে কালকে থেকে শুরু করে আপ টু বৃহস্পতিবার দিন অবধি খুব হেক্টিক যাবে। তো আজকে একটু মজা টজা করে নিই। তো চলো, সকালটা তো শুরু হয়ে গেছে, আমি সকালবেলা ঘুম থেকে উঠে একটু চা খেয়ে নিয়েছি। এখন যাব অ্যাপেল সাইডার ভিনিগারটা খাবো, কারণ ওটা ব্রেকফাস্টের আধা ঘন্টা আগে খেতে হয়। মাকে বলেছি খাওয়া দাওয়ার করতে, অ্যাপেল সাইডার ভিনিগারটা খেয়ে ঘরের কাজগুলো শুরু করি। আর এই হলো আমার অ্যাপেল সাইডার ভিনিগার, যেটা দেখতেই পাচ্ছ প্লিক্সে। এর একটা তোমার ট্যাবলেট আছে, তারপর আবার আরেকটা কৌটো ওপেন করতে হবে। তো এটা গিয়ে নিচে গিয়ে খেয়ে নিই, বিকজ এখানে গ্লাস নেই, আর একটু ঠান্ডা জলেই খাবো, দেখেছো তো পড়েই গেল। তো চলো এটা খেয়ে দিয়ে নিয়ে এসে ঘরের বিছানাটা তুলে ফেলি। ঘড়িতে বাজে 10টা, আর আমি এখন স্নান করতে যাব। আর আমার মা এখন হঠাৎ করে, মায়ের মাথায় কি হলো, ফেসবুক দেখতে দেখতে হঠাৎ কি দেখলো, দেখার পরে শুরু করেছে এখন মেহেন্দি পড়াবে। এই যে বসে গেছে মেহেন্দি পড়াতে আমাকে। মাথায় এক সময় এক রকম চিন্তা ভাবনা আসে, আর এই দেখি কতক্ষণে মেহেন্দি পড়ানো শেষ হয় আর কতক্ষণে আমি যাই স্নান করতে। আর ছোটবেলা থেকে আমাকে মাই মেহেন্দি পরিয়ে দিত, বাট আমার মা কিন্তু খুব ভালোই মেহেন্দি পড়াতে পারে। এই যে সবে মেহেন্দি পড়ানো স্টার্ট হয়েছে, কি করছে এই দেখো। তো দেখি কতক্ষণে পড়ানো শেষ হয়। স্নান করে তো চলে এসেছি, মা আজকে স্নান করে দিয়েছে, আর এই যে মা পরিয়েও দিয়েছে। খুব একটা ভালো ফুটবে না, বিকজ দেখতেই পাচ্ছ অনেকটা টাইম রাখতে হয়, তো সেরকমভাবে রাখা হয়নি। রাখলে আরেকটু সময় রেখে যদি আমরা রাখতাম তাহলে আরেকটু সময় থাকলে আরেকটু ফুটতো। যাই হোক, মা পরিয়ে দিয়েছে। এখন আমার স্নান তো হয়ে গেছে, ঠাকুরের জায়গাটা একটু গোছাবো, পরিষ্কার করে দিয়ে যাব। ভাই বলেছে পুজো দিয়ে দেবে, তারপর রেডি হয়ে বেরোবে। এর মধ্যে অলরেডি অনিমেষের অনেকবার ফোন করা হয়ে গেছে, তাহলে যাই এগুলো সেরে নিই। পুজো দেওয়া তো হয়ে গেছে, এবার যাই ঝটপট করে রেডি হই। প্রায় 12টা বাজতে যায়। রেডি হয়ে রাজাকে বলেছি ও আমাকে একটু স্টেশন অবধি ছেড়ে দিয়ে আসবে। এতে বাজে 12টা 20, আর আমি রেডি হয়ে গেছি। আপাতত আমি একটা হাফ প্যান্ট আর একটা এই টপটা পরেই যাচ্ছি, আর তারপর ওখানে গিয়ে দেখা যাক কি। আর অনিমেষ ফোন করে বললো যে শাড়ি নিয়ে যেতে, শাড়ি ব্লাউজ এই যা যা লাগে শাড়ি পরার জন্য সেগুলো নিয়ে যেতে। তো এবার সেগুলোও নিয়ে নেবো, কেন কি বৃত্তান্ত আমি কিছুই জানি না। তো চলো যাই, ওদের বাড়িতে যাই, গিয়ে দেখি। রাজা আমাকে দিয়ে আসছে, ওদের বাড়িতে গিয়ে তারপর কথা হচ্ছে। আমি তো তারপর বেরিয়ে ওদের বাড়িতে চলে আসলাম। আর ওদের বাড়িতে আসার পর আমি জানতাম না এত কিছু হচ্ছে, দেখেছি কাকিমা রান্নাবান্না করছে, তো আমাকে বললো আমাকে নিয়ে একটু বেরোবে। তারপর ওখান থেকে আসার পরে আমাকে কাকিমা রেডি হতে বললো। আমি বললাম যে এখন কেন রেডি হবো, বলছে না তুই শাড়িটারি পর। তো আমাকে অনিমেষ বলেছিল যে শাড়ি নিয়ে আসতো, তো আমি ভেবেছি ভিডিও করার জন্য, তো আমি শাড়ি জুয়েলারি সবই নিয়ে এসেছি। তারপরে দেখলাম এত আয়োজন, আর তারপরে সেই দেখলাম ফুল দুব্বো এনে সেই জায়গাটা আবার ডেকোরেশন করছে। 4-5 রকমের ওপরে মাছ, মাংস, মাছের মাথা দিয়ে ডাল, যা যা আমি পছন্দ করি সেগুলো সব করেছে। মানে এত গরমের মধ্যেও সে উনুনের সামনে দাঁড়িয়ে এত কিছু রান্না করেছে। 4-5 রকমের ভাজা, মাছ, ইলিশ মাছ ভাজা আমি খুব ভালো খাই, কাতলা মাছ, তারপরে তেলাপিয়া মাছ আমি খুব ভালো খাই, সেগুলোও করেছে। আর আমি যা গয়না ছিল আমার সব নিয়ে গেছিলাম, পুরো গয়না পরে পুরো সেরেছিলাম। তো আমার গয়না পরতে এমনিই খুব ভালো লাগে, তো আমি দেখতেই পাচ্ছ। আর মানতাসা ছিল, সে মানতাসা, চুল, গলার হার, গলার বড়শিতার সবগুলো পরে টরে রেডি হয়ে গেছি। আমি কাকিমাকে বলছিলাম যে দেখো আমি সব গয়না টয়নাগুলো পরে নিয়েছি। তারপর আর কি কাকিমা, আমি গয়না টয়না দিকে পরে রেডি হতে থাকলাম, আর কাকিমা সব গুছাতে থাকলো।
বেচারার এই গরমে আর পায়ের যদি বলেছিলাম একটু পাটা কিছুদিন আগেই ভেঙে গেছিলো, তো সেই নিয়েও কাকিমার খুব কষ্ট হচ্ছে, তারপরেও এত কিছু করেছে। তারপর শুরু হলো আশীর্বাদ পর্ব। কাকিমাই করেছে, কারণ কাকু শুয়ে পড়েছিল, কাকু আর করতে পারিনি, আর আমিও কাকুকে রাখিনি। তো কাকিমা আশীর্বাদ করে গেল, আর তারপর আশীর্বাদ করার পরে সে পায়ে হাত কোনো রকমভাবেই নমস্কার করতে দেবে না, তাও আমরা সেই জোর জবরদস্তি করে নমস্কার করলাম। তারপর আমি তাদের বললাম যে কাকিমাকে যাও তোমরাও খাবার দাবার নিয়ে আসো। তো সে কাকিমা তখনও পর্যন্ত বলছে এখনো চাটনি মিষ্টি আর দই আনা হয়নি। তারপরে এই ছিল খাওয়ার পদ, ট্যাংরা মাছ, মাছের মাথা দিয়ে ডাল, চাটনি, তেলাপিয়া মাছ, চিকেন, 5 রকম ভাজা। আর অনিমেষ কোন দিক থেকে ফটো তুলবে বুঝেই উঠতে পারছিল না। চিকেন ছিল, চিংড়ি মাছ ছিল, তারপরে পাবদা মাছ ছিল, আমি সব। তারপর কি আস্তে আস্তে সব নিয়ে আমি খেতে বসলাম, আর আমার খেতে খেতে 5টাই বেজে গেছিলো, কারণ এতগুলো পদ, আমি 3:30 নাগাদ বসেছি, এতগুলো পদ খেতে তো টাইম লাগবে। তো খেতে খেতে 5টাই বেজে গেছিলো, আর খেয়ে তারপর আর আমার ওঠার কোনো রকম শক্তি ছিল না। তারপরে খাওয়া দাওয়া সেরে টেরে তারপরে উঠলাম। অনিমেষের খাওয়া ততক্ষণে কাকিমারাও খেতে বসে গেছিলো। তারপর অনিমেষে আমি বললাম আমার সাথে বসো, আমি উঠলে তারপর উঠবে। ঘড়িতে বাজে 9:24, আর আমি বাড়িতে ঢুকেছি প্রায় 8টা নাগাদ। অনেকক্ষণ আগেই ঢুকে গেছিলাম, কিন্তু তারপরে এসে মাদের সাথে গল্প টল্প করছিলাম বলে আর এসে ভিডিও করা হয়নি। আর আমার বাড়ির লোকেরা একটু ক্যামেরা সে যারা, মানে তোমরা বলবে যে হ্যাঁ বাড়ির লোকেদের সাথে তো তোমাকে দেখতেই পাই না, তুমি তোমার মতো ভিডিও করো, খুব একটা বাড়ির লোককেও নাও না। বিকজ আমার বাড়ির লোক, আমার ভাই, আমার মা যাই বলো, সবাই প্রচণ্ড ক্যামেরাশাই, এতটাই ক্যামেরাশাই যে তারা ক্যামেরায় আসতেই চায় না, বা তারা চায় না তাদের ক্লিপও ক্যামেরাতে মানে কোনো রকম ভিডিওতে আসুক। যার জন্য আমি কোনো রকম ভিডিও দিই না, আমি আমার মতোই ভিডিও করি, আমার মতোই তোমাদেরকে ভিডিও দিই। আর বৌমা ষষ্ঠী নিয়ে আর কি বলবো, মানে আমি ব্লেসড, মানে 3টে লোকের সম্পর্কে না বললে নয়। এক হলো কাকু, মানে কাকুর শরীর খুবই খারাপ, তারপরেও কাকু আমার জন্য সকালবেলা উঠে গিয়ে মানে বাজার টাজার করে নিয়ে এসছে এই গরমের মধ্যে। সেকেন্ড হলো কাকিমা, যে তার মানে কিছুদিন আগেই পা ভেঙে গেছে, তারপরেও সে দাঁড়িয়ে থেকে আমার জন্য রান্না করেছে। আর থার্ড হলো অনিমেষ, যে পুরো অতটা সাজিয়ে গুছিয়ে কাকিমা আর অনিমেষ দুজনে মিলে সাজিয়ে এতটা এফর্ট দিয়েছে আমার আজকের দিনটাকে খুব সুন্দর করে তোলার জন্য। থ্যাংক ইউ বললেও অনেকটা ছোট করা হবে, কিন্তু তবু আমার খুব 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 ভালো লেগেছে। আমি তো পুরো মানে সারপ্রাইজ ছিলাম, বিকজ আমি সকাল থেকে কিছু জানতাম না। আমাকে জাস্ট বলেছিল নর্মালি আসতে, আমি ভেবেছিলাম নর্মাল খাওয়া দাওয়া হবে, তারপর আমরা নিচে ফ্ল্যাটটা নিয়ে একটু কথাবার্তা বলবো যে কি করা যেতে পারে, কারণ আস্তে আস্তে আমরা ফ্ল্যাটটাকে এবার একটু কালার বা ওয়ালপেপার, তারপরে আস্তে আস্তে জিনিস, খাট, ড্রেসিং টেবিল, ক্যাবিনেট, এগুলো আমরা মানে সব কিছু রেডি করার ট্রাই করছি। তো সেগুলো করবো বলে এগুলো আজকে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে যে এরা এতটা সারপ্রাইজ আমাকে দেবে, আমি এটা কিন্তু একদম এক্সপেক্ট করিনি। আর অনেকের মনে হতেই পারে তো এটা পুরোপুরি ভিডিওর জন্য। দেখো তোমাদের মনে কি হলো সেটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই, যার যা মনে হতেই পারে। কেউ বলতে পারে যে হ্যাঁ ভিডিও ভাইরাল করার জন্য, যার এরকম করার জন্য ভিডিও ভাইরাল হবে তার জন্য করছে, কেউ বলবে হয়তো ভিউজ আসবে তার জন্য, কেউ বলবে ট্রেন্ডে গা ভাসিয়েছে। কিন্তু আমার কাছে তারা যে এতটা ভালোবেসে আমার জন্য তৈরি করেছে সেটাই আমার কাছে অনেক। কে কি বললো ডাজন্ট ম্যাটার। এবার আসি ফাদার্স ডে নিয়ে। ফাদার্স ডে দেখো আমার কাছে ফাদার্স ডে এভরি ডে ইজ ফাদার্স ডে অ্যান্ড মাদার্স ডে, মানে আলাদা করে ফাদার্স ডে হয় না, আলাদা করে মাদার্স ডেও হয় না। সো আমি সেই রকমভাবে মাদার্স ডে কোনো রকম সেলিব্রেট করি না। আমি সারাদিন মানে সারাটা বছর 365 ডেজ যেভাবে আমি আমার মায়ের সাথে কাটাই, মাদার্স ডেও তাই। আমি বাবার সাথেও 365 ডেজ যেভাবে কাটাই, আমি আমার 2 বাবার সাথেই তাই, মানে আমার শ্বশুরমশাই এবং আমার বাবা দুজনের সাথে সেমভাবে কাটাই, ওইরকম আলাদা করে কিছু না। হ্যাঁ এবার একদিনে এই দিনগুলোতে কিছু খাবার টাবার নতুন হয়, তো সেগুলো এনে তাদেরকে দেওয়ার চেষ্টা করি যাতে তারাও একটু খুশি হয়। আর আমার বাবা, মামা, মিশো, কাকা, আর সেই সঙ্গে অনিমেষের বাবা মানে কাকু এত ভালো, মানে এদের সম্পর্কে কিছু বলারই নেই। বাবারা তো অলওয়েজই ভালো হয়, হ্যাঁ রাগারাগি প্রচুর হয়, ঝগড়াঝাটি চূড়ান্ত পর্যায়ে হয়, কিন্তু বাবা অলওয়েজ বাবা, অ্যান্ড বাবা ইজ দ্য বেস্ট। তাই বাবা, মিশো,
অনিমেষের বাবা মানে কাকু মানে আর আমার 2 মেসো কাছাকাছি থাকে, তো তাদের জন্য আমি প্রত্যেকের জন্য আলাদা আলাদা প্যাকেট করে নিয়েছিলাম। মিয়ামোরে একটা খুব সুন্দর ব্রাউনি আজকে দেখলাম, সেই ব্রাউনি নিয়েছিলাম সবার জন্য, কারণ এই গরমে আমি আলাদা করে সেভরি কিছু নিতে চাইছিলাম না। আর এরা সেভরি অত ভালোবাসে না, সবারই সুইট টুথ, তো সবাই চাই একটু মিষ্টি খেতে। তো আমি সবার জন্য পেস্ট্রি নিয়ে এসেছিলাম, ওই ব্রাউনিগুলো মেসোর জন্য, 2 মেসোর জন্য আর আমার বাবার জন্য, আমার ওই বাড়ির বাবার জন্য, সবার জন্য নিয়ে এসেছিলাম। তারাই এটা খেয়েছে। আর আমার মনে হয় এই দিনগুলোতে একটু তাদেরকে সময় দিলে তাদের খুব ভালো লাগবে। তাই 2 বাবাকে আজকে সময় দিয়েছি, প্রচুর সময় দিয়েছি। ওইখানে কাকুর সাথে গল্প করেছি, এখানে বাবার সাথে এসে এতক্ষণ গল্প করছিলাম। ব্যাস এরকমভাবে আমি আমার ফাদার্স ডেটা আজকে সেলিব্রেট করলাম। তোমরাও জানিও তোমরা তোমাদের ফাদার্স ডেটা কীভাবে সেলিব্রেট করলে। দেখেছো গলাটাই আটকে গেছে। আর ঘড়িতে বাজে 9:46। কালকে অফিস আছে, সো সব কাজগুলো মানে শুধু অফিস না, সকালবেলা জিমও আছে, সব কাজগুলোকে গুছিয়ে নিয়ে বেরোতে হবে। আর এডিটও করতে হবে, তার ভয়েস ওভারও দিতে হবে, অনেকগুলো কাজ আছে, সেগুলো করে নিয়ে তারপর শুয়ে পড়বো। সকালবেলা আবার সকাল উঠতে হবে। মাকে বলেছি খাবারটা গরম করতে, মা খাবারটা গরম করে দিই। বাবা আজকে আবার মাটন নিয়ে এসছে, তো আজকে অনেক সকাল থেকে শুরু হয়েছে খাওয়া দাওয়া। সকালেও আমি মাসি কালকে চিকেন দিয়ে গেছিলো, তাই সকালবেলা ব্রেকফাস্টেও আমি চিকেন খেয়েছিলাম। তারপর ওদের বাড়িতে গিয়ে তো মাছ চিকেন কিছুই বাদ দিইনি, সেগুলোও খেয়েছি। আর এরপর এখন বাড়িতে এসে আবার মাটন, জানি না রাত্রেবেলা পেটের হালাত কীরকম হবে। তো আমি নিচে যাই, গিয়ে খেয়ে দিয়ে আসি, খেয়ে দিয়ে এসে তারপর তোমাদেরকে দেখাবো যে কাকিমা যে কুর্তিটা দিয়েছে। ঘড়িতে বাজে প্রায় 11:14। আর এত খাওয়া দাওয়া আজকে হয়ে গেছে, লাস্টে এটা খুব দরকার ছিল, তো আমি এক গ্লাস স্প্রাইট নিয়ে চলে এসেছি। আর এখন যাব গিয়ে শুয়ে পড়বো। আর বিছানা তো হয়েই গেছে। তো চলো আজকের ভিডিওটা এই অবধি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি। আর ট্রাভেল উইথ অনিমেষে কিন্তু ভিডিও আসতে থাকবে, শর্টস আসতে থাকে, তোমরা প্লিজ চেক আউট করো। ডেসক্রিপশন বক্সে সব লিঙ্ক দেওয়া থাকবে, আর আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলগুলোও সব ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে চেক আউট করতে পারো। তো চলো দেখা হচ্ছে আবার কালকে। আজকের মতো টাটা।